খুবই সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, একদমই জায়গাটা নিরিবিলি। এখন প্রায় 11:30-12টা বাজে। তো আমার আমি আলুর পাউডার তোরা তো এরমই চেয়েছিস ওই রিসর্ট। এটা ভালো, জায়গা নিজেদের গাড়ি ছাড়া এটা ভালো। আমাকে দেখতে হবে তারপরে। মাঠ ফাট করায় হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বংশাইন প্রিয়াতে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বলো? আমি তো বেশ ভালোই আছি। তো আজকে 23 ডিসেম্বর, 25 পর্যন্ত একটা ছোট্ট ছুটির মৌসুম আছে। তো এই দুটো দিনে আমরা একটা ছোট রোড ট্রিপে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তো দেখতেই পারবে, পুরোটাই শেয়ার করব। আর আমরা এই বেরিয়েছি সকালবেলা মোটামুটি 7টা নাগাদ, আমরা বন্ধুরা মিলে বেরিয়েছি সবাই। তো চলো দেখা যাক কোথায় যাই, পুরোটাই শেয়ার করব, সঙ্গে থাকবে। তাও 1.5 ঘন্টা হয়ে গেল বেরিয়েছি, এখন প্রায় 9টা বাজে। তো ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, সবার খুব খিদে পেয়ে গেছে। আমরা কোলাঘাটে এসেছি, এখানেই দাঁড়াবো, এখানেই ব্রেকফাস্ট করবো কোথাও একটা। কোনটাতে করবো? কোনটাতে করবো? এটাতে? কি কিউট না? এটাই ভালো। আমি তো স্যান্ডউইচ খাবো ভাবছি, স্যান্ডউইচ খাবো। আমি এদের দেখে লোকজন ভাববে কি লোভী রে ভাই, ওরা খাচ্ছে দেখে বলছে স্যান্ডউইচ খাবো। চিকেন তুই বল, বানিয়ে দিতে, বানিয়ে দেবে। তুমি কি খাবে? ভালো ভালো খেতে, ভালো। জিজ্ঞেস করতে হয় কেমন এটা? ভালো খেতে? খেতে ভালো বলে দিন। ভালো না? না বাবা, আমি ভাই আমি আলুর পাউডার দুজনে মিলে খেতে পারবো না। দেখেই তো উল্টেই তো ভালো লাগবে একটা বাইট। তুই এখন যেটা বলছিস সেটা তোদেরকে যেটাকে সার্ভ করতো সে বল। খালি হয়ে গেছে। হ্যাঁ বলছি, ইন্সপেক্টরকে বলছি। গিলে গেছে।
ব্রেকফাস্ট হয়ে গেছে, প্রচুর কিছু খেয়ে ফেলেছি, একদম মোটামুটি গলা পর্যন্ত ভর্তি বলতে পারো। তো এরপর আবার আমরা বেরিয়ে পড়বো। অনেকটা আসতে ভাই, যা বলবি তার উল্টোটা নিয়ে নেবে। অর্ডার টেরার চালিয়ে দিয়েছে এটা ভালো করে দিয়ে এখন প্রায় 11:30 বাজে। তো আমাদের যেখানে যাওয়ার স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 1:30 বেজে যাবে, 1:30 2টোও বাজতে পারে। তো অনেকটাই দেরি। তো তার মধ্যে গাড়িতে দেখো সবাই মোটামুটি ঘুমিয়ে নিচ্ছে। তো আবার আমরা কোথাও একটু দাঁড়াবো। মাথাটা খাবে পুরো গিয়ে এই জঙ্গলে মনে হয় হাতি আছে বল ভাই। আমরা আবার একটা জায়গায় দাঁড়ালাম। অ্যাকচুয়ালি অনেকটা রাস্তা, মানে এখন প্রায় 12:30 কোনো একটা বাজে, এখনও বলছে 1 ঘন্টা লাগবে। তো অনেকটাই দেরি আছে, তাই একটু রাস্তায় দাঁড়ালাম, একটু চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো। কারণ একসাথে গাড়িতে না এতক্ষণ থাকলে মাথা ধরে যাচ্ছে, প্রথমে শরীরটাও খারাপ লাগছে, ভালো লাগছে না, তাই একটু রাস্তায় হাওয়া খাচ্ছি। খেয়ে দেখবি এখন একটা খেয়ে দেখ ভাঙ না গরম যত উঁচু গাড়ি যেমন এই গাড়িতে দেখা যায় তোরা তো এরমই চেয়েছিস ওই রিসর্ট সুন্দর ভেতরটা। জানুয়ারি প্রচুর লোক হয়। পর্যন্ত তো পুরো প্যাকটা আছে, তারপর বুকিং তো চলছে। এটা নতুন হয়েছে না এটা আপনার 16 মাস হয়েছে। 16 মাস আগেরবার যখন এসেছিলাম এখানে কোনো ওই পাইনি থাকারই জায়গা পাইনি জঙ্গল চারটে ঠান্ডা আমি ভালো যখন এখানে ভালো ট্রান্সফার ছিলাম তখন এখানে কিছু ছিল না থাকার জন্য, প্রচুর ঠান্ডা। এই দুদিন আপনার মেঘের জন্য একটু রাতে ওই কেউ খাবে কি? নিয়ে চলে যান। অন্য ফ্লেভার জিনিসটা খা ভালো লাগছে। লেবু শরবত লেবু লেবু হলে ভালো করে দেবো? হ্যাঁ এটা দিই হে গাইস, আমরা এই পৌঁছালাম, 2:30 প্রায় বাজে এখন। রিসর্টটা দেখো খুবই সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। একদমই জায়গাটা নিরিবিলি, চারিদিকে গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর। মানে ভেতরটা তোমাদের দেখাচ্ছি, চলো। আমাদের রিসর্টটার নাম অরণ্যে অবকাশ। সিরিয়াসলি ভেতরটা অসাধারণ, খুবই সুন্দর, আর অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে। চলো। ওই দিকটাও আরও অনেক জায়গা রয়েছে, ওই দিকটা পরে দেখাবো। চলো আগে আমাদের রুমের দিকটায় যাই। আমরা একটাই বড় রুম নিয়েছি যাতে সবাই একসাথে থাকতে পারি।
আর এগুলো ওরা পুরো ভাগ করা, মানে এইটা আমাদের পোর্শন, হ্যাঁ ওটা ওদের ওইদিকে। কতবার ঘোরাঘুরি ওগুলো সিঙ্গেল রুম, ওদের ছোট, বুঝলি তো। আর এগুলো আমাদের রুমটায় চলো আমাদের রুমটা দেখাই। আমরা বন্ধুরা মিলে সবাই একসাথেই সময় কাটাবো বলে একটাই রুম নিয়েছি, যাতে সবাই একসাথে আনন্দ করে সময়টা কাটাতে পারি। লেবু শরবত খা। এ অচিত লেবু খা, লেবু শরবত। ওয়েলকাম টু এক্সচেঞ্জ হয়ে গেছে। এটা ঠিক আছে। দাদুরটা অত চুট চুট করে খাচ্ছে। কি খাচ্ছিস এটা? ভিটামিন সি। ওই লেবুটাই, লেবুগুলো কোথায়? ফ্রিজারে রেখে এসেছি। লেবুটা নিয়ে আসতে। এটা ভালো। সব জায়গায় নিজেদের গাড়ি ছাড়া বহুত মুশকিল আছে আসা। ট্রাভেলার বুক করে আসতাম ওদের মতো। কে নিয়ে গেছে অনেক গাড়ি। আই পুরো ফ্যামিলি এসেছে মানে দেখ ফ্যামিলি এখানে কিন্তু কলকাতার থেকে অনেকটাই বেশি ঠান্ডা, আর বাইরেটা বেশ রোদ্দুরও আছে, খুব ভালো লাগছে। আমরা এখন লাঞ্চ করব, তো অনেকটাই দুপুর হয়ে গেছে, দুপুর বলতে প্রায় বিকেল হতে চললো, 4টে বাজতে চললো। তো এখন লাঞ্চটা সেরে ফেলি, তারপর আজকে আর কোথাও বেরোনোর সেরকম প্ল্যান নেই। আজকে আমরা রিসর্টটাকে একটু এনজয় করব, কারণ এখানে চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর। আর হয়ে যাবে তাড়াতাড়ি কর। এই লঙ্কাটা যদি কেউ বাহ, খেয়ে নিতে পারে। সুন্দর সাজিয়ে দিয়েছে না? না না, মাছটা আসুক তারপরে আমি এটা তুলবো। মা কেউ খাবি না এখন কিন্তু, হ্যাঁ আচ্ছা তাকিয়ে থাকি। মাছগুলো আসুক তারপরে। লাগাও মানে পাপড়টাকে, মানে পাপড়টা যেরকম ছিল সেরকম করে রাখ, পাবি হঠাৎ। দেখতে এসে গেছে মাছ। বাহ মাছলি আ গায়া। বাহ বাহ বাহ। গ্লাসগুলো একটু সাইড করে দাও, গ্লাসগুলো যে যার একটু সাইড করে দাও। গ্লাসগুলো এরকম করে দাও। জয়েন্টে দিয়ে দিই। ফটোজেনিক বানিয়ে ফেলো ব্যাপারটাকে। চলো এটা আমাদের লাঞ্চ স্টার্ট করা যাক। আমার ডালটা কোথায় নামিয়ে দাও? না এটা মাথা রাখিস, নামিয়ে তো দিবি। তারপরে কি যদি বুঝিস যে নামিয়ে থাকছে না, তাহলে তো তুলতে পারবি না। ভালো রান্না। ভালো, এখন ডালটা তো ভালোই লাগছে। তুমি লঙ্কা খাচ্ছ কবে থেকে? লঙ্কাটা হারিয়ে ফেলেছি। তুমি তো হারিয়ে ফেলেছিস। ও আচ্ছা, সুমিত আজকে পুরো বলছে, আমি দেখেছি। জল টসটা বেরিয়ে গেছে। আজ নেই। ব্যাস ব্যাস রান্না। আরেকটু অল্প দেবে, হ্যাঁ একদম। আর একটু আমি এখানে এসেছি তো, ডুয়ার্সে যাবো। বলছে যে তুমি আগেই চলে গেছো, আগে থেকে মানে গিয়ে সব। না, শুধু পোস্তই দিয়েছে এটা। এই স্টেজটা আমাদের কার্তিকদারও পাই। দেশি গোটা দেশি মুরগি যদি ভালো মিষ্টিটা। সেটা না, সিগারেট খেতে কতক্ষণ লাগে? 5 মিনিট। লাঞ্চ হয়ে গেছে আমাদের। লাঞ্চ করে একটু রিসর্টের চারপাশটা একটু ঘুরতে বেরিয়েছি। খুবই সুন্দর, দেখো চারিদিকে। 1-2 দিনের জন্য তোমরা এখানে অনায়াসেই আসতে পারো, খুবই সুন্দর জায়গাটা। বিশেষ করে আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু বেশ ভালো লাগবে। কত সুন্দর ফুল গাছটা দেখো।
সাবধানে প্রিয়াঙ্কা। এই যে ঠিক আছে। এরপর আমরা একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। গিজারটা লাগিয়ে নেওয়া উচিত ছিল না? না আমি দেবো তো কাটবে না ইয়েটা। মুখ মেখে বের হলো নেই হয়ে আছে গরম করে দিয়েছি বাড়া কষে গাল মার তুই এতক্ষণ ধরে মাখছিস ময়েশ্চারাইজারটা? ঠিক আছে আধা বল ঠিক আছে, এখানে দিচ্ছে নাকি? বাইরে যাবো। আমরা 5-7 মিনিট পরে ডাক। আমরা যে রিসর্টটা রয়েছি, রাতের ভিউটা জাস্ট দেখো। দিনের বেলাও ভালো লাগছিল, আর সন্ধ্যের পরে আমার মনে হয় আরো বেশি সুন্দর লাগছে, কারণ চারিদিকে লাইট জ্বলছে আর যেহেতু ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো, সিরিয়াসলি খুব সুন্দর লাগছে দেখতে। আর প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে শুধু কুয়াশা। আমরা তো রীতিমতো সবাই এখানে এসে রীতিমতো কেঁপে গেছি বলতে পারো, কারণ কলকাতার থেকে টেম্পারেচারটা কিন্তু অনেকটাই কম এখানে। তো মোটামুটি শোনা যাচ্ছে যা 10-11 এরকম হবে টেম্পারেচার। আর রিসর্টের বাইরেটা পুরো অন্ধকার ঘুটঘুট করছে, চারিদিকে শুধু জঙ্গল, দারুণ একটা পরিবেশ। হ্যাঁ হ্যাঁ এখন তো ঠিক আছে। পেঁয়াজ আর একটু লাগতে পারে হয়তো। বাড়িটার উপরে আছে না তো গেছে গিয়ে। আমি যখন আসবো তখনই খুঁজে করতে হবে, যখন থাকি ওখানে। শালপাতা চিকেন এটাকে বলে। আমাকে দেখতে হবে তারপরে, নতুন বুঝতে হবে। ঠিক আছে। এদিকে ধোয়া উঠছে, ওদিকেও ধোয়া উঠছে। ভালো জিনিসটা ভালো। শালপাতা চিকেন এটা আমরা এখানকার স্পেশালিটি। এই তোর ঠান্ডাটা হলে কিন্তু ভালো লাগবে না জিনিসটা। না না সব না একটা ওটা বন্ধ করলে তো ড্রিঙ্কটা বানাবে কি করে? লোকাল কোল্ড ড্রিঙ্কটা না, কোল্ড ড্রিঙ্কস নেই, হট ড্রিঙ্কস। না না হট ড্রিঙ্কস। এই ঠান্ডা আবার হট ড্রিঙ্কস হলো। নরমাল ওটা কোল্ড ড্রিঙ্কস। এখন কত টেম্পারেচার বলতে গেলে 7-8 একটু বেরো লাগবে। ভেবে রাখলে কি দিয়ে বানাবো, মিনারেল ওয়াটার নাকি মতো যেতে হবে বদলা? নাহলে এরকম একটা গান চলবে। ना ना तू भूल बोल रही होती। अगर हम सोच रहे कि लोग क्या सोचेंगे হ্যাঁ হ্যাঁ तो लोग क्या सोचेंगे। না না অ্যাকচুয়াল কথা হ্যাঁ হচ্ছে ওটা अगर हम ही सोच ले लोगों का। এটা হচ্ছে ব্যাপার। এখানে কোটা চেক আউট। এই চলে গেলে বাবা ইনফ্যাক্ট হুইস্কি খাওয়ার আগে আমি দেখেছিলাম ওই ইংলিশম্যান হুইস্কি স্টাইল ফার্স্টে হুইস্কিটা এক পেক অবধি চলবে কিন্তু সেটা। গান গা নে জোরে জোরে গা।
मेरी यही आरज़ू कि तेरा ही मैं साथ दूँ, तेरा बन के একটু জোরে। रहूं सदा मैं परछावा, कमरी हीर मैं तेरा राजा, करता हूँ मैं तुझसे ये वादा, तेरे बगैर ना कोई दूजा सुनिए, आँखों को सुकून চলে যাবে আবার কি আছে मर जावा, कमरी हीर मैं तेरा राजा, करता हूँ मैं तुझसे ये वादा, तेरे बगैर ना कोई दूजा सुनिए। কে নিচেটাতে বারবিকিউ হয়েছিল, বারবিকিউ করে ওখানে বসে সবাই মিলে क्या इशारा बदला ये मौसम, लगे प्यारा जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम, लगे ख्यालों में देखो मेरी जो है बस गया, वो है मिलता तुमसे रूबरू, अफसोस होता है दिल भी रोता है, सपने संजोता है पगला हुआ, सोचे ये हम थे भीगे भीगे क्यों हमारे, यूं चूर होके मजबूर होके कतरा कतरा जिए होगी, मेरी नजरें तो गिला करती है, मेरे दिल को ये सनम मुझसे शिकायत होगी, मानी है एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है, मौजों की रवानी है। तेरी तरफ মাল দিয়ে গেল না आँखों में तुमको भरूं, আমরা এই बोले बातें तुमसे करूं, अगर तुम साथ हो, साथ हो, बहती रहती দুটো 10 দুপুরে ভালোই मोहब्बत मोहब्बत करने वाले कम न होंगे, मोहब्बत करने वाले कम न होंगे, तेरी महफिल में लेकिन हम ना होंगे, पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा तूने छुआ जख्म तो मेरे
मरहम मरहम दिल पे लगा पागल पागल है थोड़े बादल बादल है दोनों खुल के बरसे भीगे आ जरा पहले भी मैं तुमसे मिला हूँ पहली दफा ही मिल के लगा जख्म को मेरे मरहम मरहम दिल पे लगा गलत क्या सही क्या मुझे ना पता है तुम्हें अगर पता हो बता देना ডবল ডিম কষা অতনু আর কিচ্ছু বলবেন রিয়াক্ট করেছে তোরা রিয়েলাইজ করছো ও রিয়েলাইজ করছে ও নিজেও ও বলার পরে কিন্তু রিয়েলাইজ করছে যে আমি ছেলে ভালো মনটা ভালো ওর জন্য যে চল না কিন্তু এমনি দূর থেকে এই 11 নম্বর থেকে কিনেছি কালকে কি ধরনের এসব এলো খেয়ে দে একটা কারণ আমার মানে পেট খালি হচ্ছে না তো একটার পর একটা ঢুকছি হয়তো সম্মিলিত টুটা এবার নাক ডাকছিলাম নামটা কি এমনিও যে সেলফটা আমি মোল্ড হয়ে কিছু না জন্য হ্যাঁ, এবার যেমন আমরা কথা বলছি আজকে অর্চিত যেরকম যদি প্রচন্ড ড্রিঙ্ক করে ফেলে ওর বউ ওকে বলতে পারে পাচ্ছি না এটা উঠিয়ে দে এটা তুমি নিয়ে নেবে বললে যেখানে বেশ কিরকম বিভিন্ন রকম মার্ক ফার্ক করা এরকম স্টার ফার্ক জঙ্গলের মধ্যে একটা জায়গা ওখানটা তোর মাটি জায়গাটার মধ্যে মানে ঘাসটা নেই ঘাসটা অদ্ভুত টাইপের ফুল টুল রয়েছে তো দেখতে পেয়েছে দেখে ওখানে গেছে গিয়ে দেখছে তো দেখে অনেকক্ষণ ধরে ওখানে তাকিয়েছিল তাকিয়ে একটু বেশ কিরকম একটু মানে আনমোনা টাইপের হয়ে গেছে তারপর ওর বাকি বন্ধুরা বলছে আরে কি করছিস ওখানে আয় 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 তো ও তখন যখন যেতে গেছে তখন ওর একটা রুমাল পড়ে গেছে ওখানে হাত আচ্ছা আলোটা আমরা অফ করে দিয়ে শুনলে বেশি ভালো হয় না শুনছি তো আলোটা অফ করে দিয়ে শুধু একটা মোবাইলের হ্যাঁ 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 করে দেখো করছি অফ করে দিল আলোটা তার পরের দিন দেখছে ওই হোটেলটার মধ্যে রিসর্টটার মধ্যে একটা কুকুর ছিল ঠিক আছে সকালবেলা ওরা সবাই ঘুম থেকে উঠে বেরিয়েছে বেরিয়ে এইটা অর্চিত জানে কত রিলেট করতে পারছে ওই জন্য হাসছে মালটা আমি রিলেট করে ফেলেছি তুই গেছিলি সেরকম সবাই রিলেট করে ফেলেছি তোর খড়গপুরের ওখানে কিছু ছিল তবে এত গল্প যখন বলিস কিছু না কিছু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও আর বেল বাটনটাকে প্রেস করে দিও। চল আবার দেখা হবে নেক্সট দিনে কিন্তু অনেক ঘোরা আনন্দ খাওয়া দাওয়া প্রচুর কিছু আছে, তার জন্য নেক্সট ব্লগ ফলো করতে হবে।